আপনারা কি জানেন কেন আয়নায় জগন্নাথ দেবের প্রতিচ্ছবি দেখা যায়নি? আজও পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথকে ভোগ অর্পণ করার সময় ওখানকার পুরোহিতরা নিজের হাতের তালুর মধ্যে জল রাখেন, আর সেই জলের মধ্যে যদি ভগবান জগন্নাথের প্রতিচ্ছবি দেখা যায় তাহলে বুঝতে হবে যে ভগবান জগন্নাথ ভোগ স্বীকার করেছে। কিন্তু একবার জন্মাষ্টমীর দিন ভগবানকে ভোগ অর্পণ করার সময় দেখা যায় না জলের মধ্যে ভগবান জগন্নাথের প্রতিচ্ছবি। এই থেকে সবাই চিন্তিত হয়ে সবাই রাজাকে কথা জানান। এই শুনে রাজাও খুব চিন্তিত হয়ে বিভিন্ন রকমের ভোগ বানিয়ে ভগবান জগন্নাথকে দেন, কিন্তু তাও ভগবান জগন্নাথ দেব খাবার খান না। এই দেখে পুরীর রাজা খুব চিন্তিত হয়ে বললেন, ভগবান জগন্নাথের ভোগ না স্বীকার করার কারণ না জানা পর্যন্ত আমিও ভোজন করব না। এরপরে দীর্ঘ সময় প্রতীক্ষা করতে করতে রাজা ঘুমিয়ে পড়লেন। তখন রাজার স্বপ্নে ভগবান জগন্নাথ এসে বললেন, আমি তো মন্দিরেই ছিলাম না, আমি আমার এক দরিদ্র ভক্তের বাড়ি ভোজন করতে গেছিলাম, তুমি এখন আমার জন্য ভোজন নিয়ে আসো। এই শোনা মাত্রই রাজা যখন ভোগ অর্পণ করলেন তখনই স্পষ্টভাবে ভগবান জগন্নাথের প্রতিচ্ছবি দেখা গেল। আপনিও যদি ভগবান জগন্নাথের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।